জাপানিজদের সাথে আমাদের যেটা কথা হয়েছে, তাদের দেশে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, এখান থেকে তো খুব বেশি দূরে না। তাদের দেশের পপুলেশন কিন্তু এখন মাইনাসের দিকে, অর্থাৎ তাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম বা ইয়াং মানুষের সংখ্যা কম, তাদের দেশে কমে যাচ্ছে ধীরে ধীরে। ফলে তাদের বড় দুটো সমস্যা দেখা দিচ্ছে। এক, তাদের যে কৃষি জমিগুলো আছে, এই কৃষি জমিগুলোতে তাদের কাজ করার মানুষের সংখ্যা কমে যাচ্ছে, তার পাচ্ছে না। দুই, যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি, তাদের একটা সমস্যা হচ্ছে, তাদের কেয়ারটেকার তারা পাচ্ছে না। বয়স্ক মানুষদেরকে যে লুক আফটার করতে হবে, তাদের মিল ফ্যাক্টরিতে হয়তো রোবট কাজ করছে, কিন্তু রোবট তো আর মানুষকে ওইভাবে টেক কেয়ার করতে পারে না। মানুষের তো হিউম্যান টাচ দরকার, হিউম্যান ফিলিংস দরকার, এখন কেয়ারার দরকার। এখন সেই দেশে যদি আমরা, জাপানে যদি আমরা মানুষ এমনি এমনি দিতে চেষ্টা করি, তাহলে কিন্তু তারা নিতে পারবে না। কারণ জাপান, আপনারা জানেন, আমরা মোটামুটি জানি, একটু কনজারভেটিভ সোসাইটি, 1 নম্বর। এবং জাপানিজ লোকজন সাধারণত জাপানিজ তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ছাড়া কথা বলে না। তো এখন আমরা যদি সেখানে মানুষ পাঠাই, তাহলে যেটা আমাদের করতে হবে, তাদের কালচার মিনিমাম একটা ট্রেনিং দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, তাদের ফার্মিংটা কী টাইপের হয় সেটা ট্রেনিং দিতে হবে। তৃতীয়ত, হেলথ কেয়ারের যেটা, তাদের কাজটা কী হবে, শুধু পাঠিয়ে দিলে তো হবে না। যদি পুরুষ হোক নারী হোক, যদি হেলথ কেয়ারের হিসাবে যায়, হেলথ কেয়ারের মিনিমাম বেসিক কতগুলো ট্রেনিং আছে। বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, বিভিন্ন ধরনের এলডারলি পেশেন্ট থাকে বা এলডারলি লোকজন থাকে, এক একজনের সবার তো এক রকমের হেলথ কেয়ার লাগে না, বিভিন্ন ক্যাটাগরির আছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ভাষাটা। কাজেই তাদেরকে একটা ভাষা শিক্ষা দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। কাজে আমরা সেভাবে করে সাজানোর চেষ্টা করছি, একটু সময় লাগবে, আমরা সেভাবে করে গড়ে তোলার চেষ্টা করছি আমাদের ইনস্টিটিউশনের ভাষাগুলোকে। ঠিক একইভাবে ইউরোপের ক্ষেত্রে বলুন, ইভেন আমরা চেষ্টা করছি আগামী, আমাদের এখানে আমাদের লেবার মিনিস্টার সাহেব আছেন বসে, আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি ইনশাল্লাহ মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল মানুষ যাবেন, তাদেরকে আমরা বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা শিখিয়ে তাদেরকে পাঠাবো, যাতে করে আমি জানি এখানে ঘরে উপস্থিত আপনাদের পরিচিত কেউ আছে কিনা। যদি পরিচিত কেউ থাকে যারা সৌদি আরবে বা কাতারে বা কুয়েতে এইসব দেশে কাজ করে, জিজ্ঞেস করে দেখবেন কথা প্রসঙ্গে যদি পরিচিত কেউ থাকে। অনেক লোক আছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, এই 3 দেশ থেকে ধরেন গিয়েছে, 3 জন ব্যক্তি একই সাথে গিয়েছে, কিন্তু ওই 2 দেশের ব্যক্তি দেখবেন প্রমোশন পেয়ে আগে চলে গেছে, অথবা মালিক যে আছে সে একটু প্রায়োরিটি দেয় ওই দেশে। কেন মালিক প্রায়োরিটি দেয়? কারণ তারা ওই ভাষাগুলা শিখে যায় এবং কিছু এথিক্স, আদব কায়দা শিখে যায়। একটা ঘটনা আপনাদেরকে বলি। এক সাউদি ভদ্রলোক, সে একজন ইন্ডিয়ানকে, সে তার বাসার তার যে ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুল থেকে আনা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। তার কিন্তু একজন বাংলাদেশিও আছে, কিন্তু বাংলাদেশিকে সে দায়িত্বটা দেয় না, কিন্তু আর সব কিছু মোটামুটি তাকে সুবিধা দিচ্ছে হয়তো। তো একদিন ওই বাংলাদেশি তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বস, আপনি আমাকে বাচ্চাদেরকে দেন না কেন? তো বলে যে, দেখ, তুই সবই ভালো, সব কিছু আছে, বুঝলাম, কিন্তু তুমি তো ইংরেজি বলতে পারো না, আর ওই যে ইন্ডিয়ানটা আছে ও ইংরেজি বলতে পারে। ফলে যেটা হচ্ছে, আমার বাচ্চারা যখন স্কুল থেকে বাসায় আসে, তখন কিন্তু তারা ওর সাথে কথা বলে, ও তাদের সাথে কথা বলে, ভালো মন্দ সব কিছু কথা বলতে বলতে আসতে পারে, ওদের কোনো সুবিধা অসুবিধা বলতে পারে, কিন্তু তুমি তো সেটা পাচ্ছ না, সেই জন্য তোমাকে আমি ওখানে দিচ্ছি না। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে এই সমস্যাগুলো হয়। তো আমরা যদি আমাদের যারা যায় বিভিন্ন, যেমন কাতারে খুব সম্ভব, তাই তো, কাতারে না 6,000 ড্রাইভার নেবে, তাদেরকে এখন ট্রেনিং দেওয়া হবে, তাদেরকে ও লোকাল ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, তাদেরকে একটা বেসিক ইংলিশ ক্লোজ দেওয়া হবে, আর এমনি যেগুলো টেকনিক্যাল ট্রেনিং আছে সেগুলো দেওয়া হবে। তার ফলে আমরা যদি আমাদের মানুষদেরকে এইভাবে প্রস্তুত করে পাঠাতে পারি, তাহলে কি হবে, ভ্যালু অ্যাড। অর্থাৎ আপনি তো পরিশ্রম করছেন, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, আপনি পরিশ্রম করছেন, 15 ঘন্টা হোক পরিশ্রম করছেন, কিন্তু আপনি যদি ভ্যালু অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে যদি ট্রেনিং থাকে কোনো, আপনার মধ্যে সেই দক্ষতা যদি থাকে, তাহলে যেটা সম্ভব হবে সেটা হচ্ছে যে আপনি যদি এখন ঘন্টায় 100 টাকা পান, তখন আপনি ঘন্টায় 300 টাকা পাবেন। সেটা আপনার জন্য লাভ হচ্ছে, আপনার পরিবারের জন্য লাভ হচ্ছে, আর আলটিমেটলি দেশের জন্য তো অবশ্যই লাভ হচ্ছে। তো আমাদের এখন গোলটা হচ্ছে এটা, আমরা বাংলাদেশ থেকে যে সকল দেশে প্রবাসী আমাদের যারা বিভিন্ন ক্যাটাগরির মানুষ যারা যান, আমরা চাচ্ছি এনাদেরকে আমরা এইভাবে ট্রেনিং দিতে, এইভাবে ট্রেনিং দিয়ে পাঠাতে, অর্থাৎ এই সেক্টরটাকে ধীরে ধীরে আমরা গড়ে তুলতে।